সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে সিলেকশন বালি কিভাবে মাঠ পর্যায়ে পরীক্ষা করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে শেখাবো। তো আমার কাছে কিছু বালি আছে, আসেন দেখি বালিটা কীরকম, ভালো না খারাপ মানের। তো সিলেকশন চেনার উপায় হচ্ছে যে সাধারণত বালির রং হয় ধূসর রঙের এবং হলো বাদামি রঙের, এবং এর কোণাগুলো হয় সমান আকৃতির। তো এটা হচ্ছে একটা বালির ভালো বৈশিষ্ট্য। যদি এরকম বালি হয় তাহলে তো বুঝতে হবে যে বালিগুলো ভালো। এবং এই বালিটা আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি এই বালিটা এক গ্লাস পানির মধ্যে এক মুঠো বালি ছেড়ে দিয়ে সেটা দেখতে পারেন। যদি বালিগুলো সমানভাবে নিচে বসে যায় এবং উপরে যদি হালকা ধরনের কোনো ঘোলাট ভাব এরকম হয় তাহলে বুঝবেন যে আপনি বালিটি ভালো আছে। এবং যদি ঘোলাট পানির পরিমাণ ঘোলাটা বেশি হয় তাহলে বুঝবেন যে বালিটা ভালো না। এবং আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি সে বালিটি এভাবে চাপ দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার হাতে যদি কোনো ধরনের কাদামাটি বা ধুলা না লাগে তাহলে বুঝবেন যে বালিটি ভালো আছে। এবং আরও কিছু পদ্ধতি আছে, যেমন এক মুঠো বালি আপনি হাতে নেওয়ার পরে একটু আপনি এটা সঙ্গে দেখবেন, এটা থেকে যদি কোনো দুর্গন্ধ বের হয় তাহলে বুঝতে হবে যে বালিটি ভালো না, কারণ বালিতে অপদ্রব্য বা ময়লা মাটি এসব ধরনের আছে। বা এটা আপনি একটু আপনার জিভাতে দিয়ে দেখতে পারেন, যদি এটাতে লবণাক্তের মতো কোনো কিছু থাকে তাহলে বুঝবেন যে বালিটি ভালো না, এটা আয়রনের পরিমাণ আছে। সো আমরা এই ধরনের বালি আমরা কোনো দালান কোঠা বা ব্রিজ কালভার্টে ব্যবহার করব না। এতে কি হবে, তাতে আমাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে। যেমন আয়রনের পরিমাণ বেশি থাকলে যে মূর্ছা ধরনের এ ধরনের বিভিন্ন জিনিস ভেসে ওঠে। হ্যাঁ, তো আমরা এই ধরনের ব্যবহার করব না। আবার আরেকটা পদ্ধতি আছে যে এই বালিটি পূর্বে ব্যবহার হয়েছে কি না এটাও আপনি বুঝতে পারবেন। আপনি একটা চুম্বক নিয়ে আসবেন, চুম্বক নিয়ে আসার পরে বালির দিকে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন, যদি আপনার চুম্বকে কোনো ধরনের লোহা আকৃতির কিছু আকর্ষণ করে তাহলে বুঝবেন যে এই বালিটা রিউজ। সো এ ধরনের বালি আমরা কোনো দালান কোঠা কিংবা হলো যে ব্রিজ কালভার্ট, বাড়ি, ছাদে এসবই ব্যবহার করব না। এবং আরেকটি বিষয় হলো যে এটা আপনি ল্যাবের মাধ্যমে কি করতে পারেন, ল্যাবের মাধ্যমে এটা আপনি পরীক্ষা করতে পারেন। ল্যাবের মাধ্যমে কি এটার এফএম দেখতে হবে, এফএমটা ঠিক আছে কিনা। এফএমের অনেকটা নির্ভর করে ভালো মানের বালি কিনা। সো এফএমটা যদি আপনি ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষা করে নিতে পারেন সো আরও ভালো। এবং ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষা করার পরে আপনি এগুলো যদি আপনার বিভিন্ন বাসা বাড়িতে ব্রিজ কালভার্ট বিভিন্ন জায়গায় ইউজ করেন তো সো ভালো। এটা আপনি এভাবেও এটা চেক করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। সো গাইস, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।